নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারি অ্যান্ড তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। এখন বাজছে মোটামুটি সন্ধে 6টা। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফে ঢাকা। আমরা গেছিলাম ভলিবল ম্যাচ দেখতে, যেটা এখানকার ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করেছিল। অনেক লোকজনই প্রায় এসেছিল এই ঠান্ডাতেও ম্যাচ দেখতে। যেহেতু এখানে উইন্টারে আউটডোর অ্যাক্টিভিটি বিশেষ কিছু থাকে না, তাই এই ধরনের ইভেন্টগুলো সচরাচর কেউ মিস করে না। সন্ধেটা তো বেশ ভালোই কাটলো, আর বাড়ি ফিরে বানালাম পালং শাকের একটা ডিশ, যেটা রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকে সেই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে রান্নাঘরে উকি দেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা ব্লেন্ডারে কিছুটা কাজু, টমেটো কুচি, একটু তিল আর অল্প একটু জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা প্যানে কিছুটা তেল অ্যাড করে নিয়েছি। তেলটা একটু গরম হলে তাতে আগে থেকে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিয়েছি। এরপর শাকটাকে হালকা ভেজে নিয়েছি। শাকটা ভাজা হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর ওই সেম প্যানেই আরও কিছুটা তেল অ্যাড করে নিয়েছি। তারপর এতে গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। তারপর এতে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর স্বাদ মতো নুন অ্যাড করেছি। এবার এই সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো একটু জলে গুলে অ্যাড করে নিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এতে কাজু, টমেটো আর তিলের পেস্টটা অ্যাড করে নিয়েছি। এরপরে সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটা ভালো করে তৈরি হয়ে যায়। এরপর এতে অল্প একটু জল অ্যাড করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা পালং শাকটা অ্যাড করে নিয়েছি। শাকটা ভালো করে মশলার সাথে মিক্স করে একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর আরেকটা প্যানে কিছুটা ঘি অ্যাড করেছি। তারপর এতে একটু হিং আর 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কিছুটা কসুরি মেথি অ্যাড করেছি। মশলাটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এটা শুধু অ্যাড করে নিয়েছি পালং শাকের ডিশটার সাথে। ভালো করে মিশিয়ে নিলেই রেডি পালং শাকের সবজি, যেটা গরম রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকুই। তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয়। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।